হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এসকে টেকনোলজি টিকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও র্যাঙ্ক করবেন ওয়েডি স্টুডিও দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস আছে যা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমে আপনাদেরকে বলবো আমি ইউটিউব স্টুডিও সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার চ্যানেলের সাফল্য বাড়াতে পারেন এবং ভিডিওগুলো ভাইরাল করার সুযোগ পেতে পারেন। এখানে কিছু কৌশল এবং পদক্ষেপ দেওয়া হলো যা আপনার ইউটিউব স্টুডিও এর ফিচারগুলো সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। স্টেপ নাম্বার 1, ভিডিওর অ্যানালিটিক্স পর্যবেক্ষণ করুন। ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি আপনার ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারেন। এতে আপনি জানতে পারবেন কোন ভিডিওটি ভালো পারফরমেন্স করেছে এবং কোন ভিডিওটি দর্শক কম। এটি আপনাকে আপনার কন্টেন্ট স্টাডিজ নির্ধারণ করতে সাহায্য করবে। আপনি দেখতে পাবেন এভারেজ ওয়াচ টাইম, ভিডিও ক্লিক থ্রু রেট, সিটিআর, ভিউ কাউন্টার, ডেমোগ্রাফিক্স যেমন বয়স, লিঙ্গ, দেশ, ট্রাফিক সোর্স। এই ডেটার ভিত্তিতে আপনি আপনার কন্টেন্টের গুণগত মান এবং শিরোনাম, থাম্বনেল ইত্যাদি উন্নত করতে পারবেন। স্টেপ নাম্বার 2, ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করুন। ভিডিও আপলোড করার সময় ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন এর সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন। এতে আপনার ভিডিও সার্চে ভালো র্যাঙ্ক করবে এবং সম্ভবত দর্শকরা সহজে ভিডিওটি খুঁজে পাবে। ইউটিউব স্টোরির ট্যাগ সেকশনে আপনি সেই কিওয়ার্ডগুলো যোগ করতে পারবেন যা আপনার ভিডিওর সাথে সম্পর্কিত এবং মানুষের খোঁজ। থাম্বনেল কাস্টমাইজ করুন। স্টেপ 3, থাম্বনেল কাস্টমাইজ করুন। আপনার ভিডিওর থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ কারণ এটি ভিডিওটি ক্লিক করার জন্য একদম প্রথম আকর্ষণীয় পয়েন্ট। ইউটিউব স্টুডিও থেকে আপনি কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। এমন থাম্বনেল ব্যবহার করুন যা চোখে পড়বে এবং দর্শকদের আকৃষ্ট করবে। স্টেপ নাম্বার 4, ভিডিওর প্রমোশন অপশন ব্যবহার করুন। ইউটিউব স্টুডিও এ আপনি পেইড প্রমোশন বা বিজ্ঞাপন সেট আপ করতে পারেন যা আপনার ভিডিওকে বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনি আপনার ভিডিওটির জন্য ট্যাগের অডিয়েন্স নির্বাচন করতে পারেন। ভিডিও প্রমোশনের মাধ্যমে আপনি দর্শকদের কাছে আপনার ভিডিওকে পৌঁছানোর সম্ভাবনা বাড়াতে পারেন। স্টেপ নাম্বার 5, ভিডিওর এনগেজমেন্ট চেক করুন। ইউটিউব স্টোরিতে আপনি আপনার ভিডিওর কমেন্ট, লাইক, ডিসক্রিপশন এবং শেয়ার ট্র্যাক করতে পারবেন। দর্শকদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য আপনি মন্তব্যে প্রতিক্রিয়াতে জানাতে পারেন এবং তাদের আরও আলোচনা করতে উৎসাহিত করতে পারেন। ভিডিও শেয়ার করার জন্য দর্শকদের অনুরোধ করুন। স্টেপ নাম্বার 6, কাস্টম মেটাডেটা সেট করুন। ইউটিউব স্টুডিও থেকে আপনি ভিডিওর অ্যাডভান্সড সেটিংস এবং গিয়ে কাস্টম মেটাডেটা যোগ করতে
পারবেন। এখানে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি, লাইসেন্স, ভিডিও রেডিং ইত্যাদি সেট করতে পারেন, যা আপনার ভিডিওকে নির্দিষ্ট শ্রেণীতে ঠিকভাবে শান্তি বিশিষ্ট করতে সাহায্য করবে। স্টেপ নাম্বার 7, স্টোরি এবং শর্ট তৈরি করুন। ইউটিউব স্টুডিওতে আপনি ওয়াটি স্টুডিওর শর্ট এবং ইউটিউব স্টোরিজ তৈরি করতে পারবেন। শর্ট তৈরি করার মাধ্যমে আপনি এক্সপোজার বাড়াতে পারেন, কারণ এটি বর্তমানে খুব জনপ্রিয়। স্টোরিজ ব্যবহার করে আপনি আপনার ফলোয়ারদের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করতে পারেন এবং নতুন ভিডিও বা আপলোডের সম্পর্কে জানাতে পারেন। স্টেপ নাম্বার 8, অডিয়েন্স রিটেনশন উন্নত করুন। ভিডিও দেখার সময় কোথায় দর্শকরা ভিডিও ছেড়ে দেয় তা জানার জন্য অডিয়েন্স রিটেনশন মেট্রিক্স ব্যবহার করুন। যদি আপনি জানেন কোন পয়েন্ট দর্শকরা ভিডিও ছেড়ে দেয়, তাহলে বিষয়টি সে অংশের কন্টেন্ট আরও আকর্ষণীয় করতে পারেন। স্টেপ নাম্বার 9, ক্রিয়েটর রিভিউ এবং মন্তব্যের মনোযোগ দিন। ইউটিউব স্টুডিও এর কমেন্ট সেকশনের গিয়ে দর্শকদের মন্তব্য পড়ুন এবং তাদের সঙ্গে আলোচনা করুন। আপনি কিভাবে তাদের পরামর্শ বা মন্তব্যের উপরে ভিডিও করেন আপনার কন্টেন্ট উন্নত করতে পারেন সেটি চিন্তা করুন। স্টেপ নাম্বার 10, ভিডিও আপলোড সময়সূচি এবং ফ্রিকোয়েন্সি নিশ্চিত করুন। ইউটিউব স্টুডিওতে আপনি ভিডিও আপলোডের সময়সূচি তৈরি করতে পারেন, যাতে আপনার দর্শকরা নির্দিষ্ট সময়ের নতুন কন্টেন্ট দেখতে পায়। নিয়মিত কন্টেন্ট আপলোড করার আপনার চ্যানেলের বৃদ্ধির সাহায্য করবে। এই মন্তব্য ফিচার সঠিকভাবে ব্যবহার করলে আপনার ভিডিওর ভিউ এবং এনগেজমেন্ট বাড়ানো সম্ভব। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও এই ধরনের টেকনোলজি রিলেটেড যদি ভিডিও পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যেই স্ক্রিপ্টগুলা তৈরি করি বা বানাই, ওগুলো যদি আপনাদের তৈরি কোনো প্রকার স্ক্রিপ্ট যদি লাগে, ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট যদি লাগে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই রিলেটেড ভিডিও। ধন্যবাদ।